চ্যাপ্টার 5 এর শীট তো নাই। চ্যাপ্টার 5 এর সমস্যা আছে, কারণ যার চ্যাপ্টার 5 আমি নোট করাইছিলাম, যে নোট করছে তার থেকে নোটটা একটু কালেক্ট করে নিই। আমরা ওই 9.1 2 3 4 ওগুলো আরেকবার একটু রিক্যাপ করে নিব, প্যারা নিও না। না না 9.5 পর্যন্ত পড়াইছি। আমরা দুইটা ওয়ান শট ক্লাস নিব ওই 9। কি কি? হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যাঁ, শর্ট সিলেবাস ছিল না এই চ্যাপ্টার। না না, আচ্ছা আমরা এখানে টাইপ কত পর্যন্ত করাইছিলাম লাস্ট দিন, মনে আছে? আচ্ছা দেখো, আজকে আমরা পৃষ্ঠ শক্তিটা দেখব। পৃষ্ঠ শক্তি এখানে আমরা কয়েকটা ম্যাথ আছে, এই ম্যাথগুলা দেখে এরপরে নতুন চ্যাপ্টার শুরু করব। দেখো এখানে একটা সূত্র ছিল, সূত্রটা কি ছিল বলতো? যখন তুমি পানির মধ্যে অথবা কোনো লিকুইডের মধ্যে একটা কৈশিক নলকে দিবা, তখন কি হবে বলতো? এখান থেকে লিকুইডটা উপরের দিকে উঠে যায় না, এবং এখানে এরকম হয়, এবং এখানে তোমার পানির মধ্যে একটা টান থাকে, লিকুইডের মধ্যে একটা টান থাকে। সেই টান বলের সূত্রটা কি ছিল বলতো? H-ρ-G-R/2 cos θ। এটা হচ্ছে তোমার টান বলের সূত্রটা ছিল। তো ওইখানে cos θ এর ভ্যালুটা 0 দেওয়া ছিল আর কি, বুঝলি? cos 0 ডিগ্রি এর ভ্যালু কত? এখন তোমাকে এটা কোশ্চেনে এরকম তো থাকার কথা না। আচ্ছা আমাকে দেখাও, আর কোশ্চেনে যদি তোমার একান্তই অ্যাঙ্গেল না দেওয়া থাকে তখন এটা 0 ধরে নেবে। আচ্ছা আমরা ম্যাথ করি, ম্যাথ করলে হয়তো এরকম টাইপের ম্যাথ পাবো, পাইলে দেখাবো না, সমস্যা না। তোমরা সবাই 14 নাম্বার পেজে যাও। এই শীটটা পাইছিলা তুমি? আনছো? আনো নাই? কোন বেঞ্চে দুইটা শীট আছে? শীটই নেই। নতুন চ্যাপ্টার পড়াবো, আগের চ্যাপ্টার তো আধা ঘন্টা পড়ানো লাগবে। তোমরা সবাই শুধু মিসই দাও। এই যে অর্ধেক পোলাপাইন আসে নাই, সবাই কি বাড়িতে চলে গেছে? ঢাকায় আসে না পোলাপাইন না। 14 নাম্বার পেজে যাও। এখানে কি কি দেখো, 0.2 মিলিমিটার ব্যাসার্ধের একটি কৈশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে, দেখো এদিকে তাকাও, কোশ্চেনে কি বলছে? কোশ্চেনটা একটু পড়ো। 0.2 মিলিমিটার ব্যাসার্ধের একটি কৈশিক নলকে প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে 4 ডিগ্রি ও 140 ডিগ্রি স্পর্শকোণ উৎপন্ন হয়। হ্যাঁ, এরপরে তোমাকে কি বলছে? প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান তোমাকে কোশ্চেনে দেওয়া আছে। কৈশিক নলে যে পরিমাণ প্রথম তরল উপরে উঠে যায় তা নির্ণয় করতে বলছে। তার মানে তোমাকে এই হাইটটা নির্ণয় করতে বলছে না? এই হাইটটা নির্ণয় করতে বলছে কিনা বলো? দেখো কোশ্চেনে সবই দেওয়া আছে তোমাকে। টি সমান আমরা কি জানি? H-ρ-G-R/2 cos θ। হ্যাঁ হ্যাঁ, তাহলে H সমান কি হবে? 2t cos θ/ρ-G-R, তাই না?
তো এখানে খেয়াল করো যে টিটা প্রথম তরলের ক্ষেত্রে পৃষ্ঠটানটা কত দেওয়া আছে, 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। তারপর হচ্ছে তোমার এটা কি পানি বলে দিছে না? হ্যাঁ পানি। তাহলে রো সমান কি হবে, 1000 কেজি পার মিটার। আচ্ছা এরপরে তোমার জি তো জানো, আরটা কি ব্যাসার্ধটা কি দেওয়া আছে 0.2 মিলিমিটার, আর ইকুয়াল 0.2 ইন্টু 10⁻³ মিটার। এরপরে তোমার দেখো থেটা ইকুয়াল প্রথম তরলের ক্ষেত্রে 4 ডিগ্রি দেওয়া আছে। এখানে খেয়াল করো তোমার সব কিছু কোশ্চেনে দেওয়া আছে না, এবার তুমি এই সূত্রের মধ্যে বসাইলে কি এইচটা পেয়ে যাবা। বসাও। হ্যাঁ না, পৃষ্ঠটান কোশ্চেনে দেওয়া আছে। ভাই যে বৈশ্বিক নলেজ যে ব্যাসটা মাপতে গেলে কি ট্রাভেলিং মাইক্রোস্কোপ না কোনো যন্ত্র ইউজ করা হয়? হইতে পারে, জানি না। এটা সে দেখতে গেছিলাম তাতে। এটা তো ই দিয়ে মাপা যায়, ওই যে পানির স্কেল দিয়ে। না করছে মাপা যায় না। হয়তো যায় না। আমাদের দ্বারা আছে 0.07 আমি দেখি 0.07 কি হাতে হাতে করো না ম্যাথটা, হাতে হাতে করলে তো একবার প্র্যাকটিস হয় না। হাতে হাতে করবা, হাতে হাতে করলে তো একবার প্র্যাকটিস লিখো, সূত্রটা লিখো। না না মুখস্থ হইলেও লিখবা, সবই তো মুখস্থ। আচ্ছা উদ্দীপকের কৈশিক নলে তরলের উত্থান না পতন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো প্রথম ম্যাথটা তো আমরা করছি, এইচটা বের করছি, এইচ এর ভ্যালু কত আসছে বলো তো, 0.0733। এটা ছিল আমার গ। এবার আসো ঘতে আমাকে জিজ্ঞেস করছে যে পানিটা উত্থান হবে না পতন হবে জিজ্ঞেস করছে। তাহলে এটা কি পজিটিভ ভ্যালু আসছে না এইচের প্রথমটার ক্ষেত্রে, তাহলে এটা কি হবে, উত্থান হবে। তাহলে প্রথম তরলের ক্ষেত্রে উত্থান। নেগেটিভ হলে পতন। হ্যাঁ হ্যাঁ উত্থান। হ্যাঁ এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে বলো তো? হ্যাঁ তুমি পড়াইছিলাম না ইসের ক্ষেত্রে, মার্কারির ক্ষেত্রে কি হবে, নিচে নেমে যাবে না। হ্যাঁ এটার ক্ষেত্রে কি হচ্ছে, পানিটা উপরের দিকে উঠে গেছে। এবার আমরা সেকেন্ডটার ক্ষেত্রে বের করব। সেকেন্ডের ক্ষেত্রে এই সেম সূত্র দাও, 2t cos θ বাই রো জি আর। হ্যাঁ আসো, এত লেট কেন? আচ্ছা বসো। তাহলে খেয়াল করো এটার ক্ষেত্রে 2t কত দেওয়া ছিল, সেকেন্ডটার ক্ষেত্রে 465 ইন্টু 10⁻³। আচ্ছা এটার ক্ষেত্রে থেটাটা দেখো স্পর্শকোণ দেওয়া আছে 140 ডিগ্রি, আর রোটা এটার ক্ষেত্রে কি দেওয়া নাই কোশ্চেনে। দ্বিতীয় নল ডুবালে 4 ডিগ্রি 140 প্রথম পৃষ্ঠটান, দ্বিতীয় পৃষ্ঠটান এত। ও আচ্ছা এইখানে তোমাদেরকে একটু একটা জিনিস মনে রাখা লাগবে। দেখো দুইটার কোশ্চেনের একটা কোশ্চেনেও কিন্তু তোমার রো দেওয়া নাই, বুঝতে পারছো? তাহলে প্রথম যে তরলটা ছিল, তরলের ক্ষেত্রে তোমার পৃষ্ঠটান কত দেওয়া ছিল, 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, তাই না? তো এই পৃষ্ঠটানটা কার ক্ষেত্রে হয় বলো তো, পানির ক্ষেত্রে হয়। তাহলে পানির রোটা কত জানি আমরা, 1000। এটা মুখস্থ রাখতে বলছিলাম। হ্যাঁ পৃষ্ঠটানটা মুখস্থ রাখিও। এরপরে তোমার সেকেন্ডটা দেওয়া আছে 465 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। মনে রাখবা এই পৃষ্ঠটানটা হচ্ছে তোমার মার্কারির ক্ষেত্রে, বুঝতেছ? তো মার্কারির রো কত বলো তো, 13600 কেজি পার মিটার কিউব। এই দুইটা একটু মুখস্থ রাখিও ভাই। এত লেট কেন, কই? তো রোটা কত, 13,600 বসায় দাও, 9.8, আর আরটা তো 0.2 ইন্টু 10⁻³। আচ্ছা এইটার ক্ষেত্রে এইচটা কত আসে দেখো তো, -0.02
6 মিটার। তাহলে এটার ক্ষেত্রে এইচটা নেগেটিভ আসছে কিনা বলো, এইচটা নেগেটিভ না, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, পতন হবে। বুঝতে পারছো? আচ্ছা ওই যে ও যে কোশ্চেনটা করছিল সেকেন্ড কোশ্চেনটা দেখো তাহলেই বুঝবা। টাইপ 9টা তো বাদ গেছে, তোমাদের টাইপ তো 10 শুরু করে দিছে। আচ্ছা টাইপ 9 করাচ্ছি, দাঁড়াও। আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা দেখো, তোমরা 14 নাম্বার পেজে যাও, 14 নাম্বার পেজে যে সেকেন্ড কোশ্চেনটা পড়ো। একটু ফাস্ট করো, আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো তাড়াতাড়ি। কথা বলতেছো কেন, একটা কোশ্চেন দেখতে বলছি ভাই। আচ্ছা এটা তোলার দরকার নাই, তোমরা এর পরের কোশ্চেনটা দেখো, ওইটা এটা আর এটা সেম ম্যাথ। কোশ্চেনটা পড়ো, 14 নাম্বার পেজে যাও, 14 নাম্বার পেজে। এখানে কি বলছে, চিত্রে পানিপূর্ণ বিকারে ডুবানো কৈশিক নলের ব্যাস দেওয়া আছে। তোমাদের পড়া হইলে তো তোমরা বলবা। দেখো এই যে এরকম একটা তরল দেওয়া আছে, তরলের মধ্যে আমি একটা কৈশিক নল ডুবাইছি। তো এটার ব্যাসটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে, ব্যাসটা কত দেওয়া বলো তো, 0.04 মিলিমিটার, তাই না? এটা কি দেওয়া আছে, ডি, তাহলে ব্যাসার্ধ কত হবে, 0.02 ইন্টু 10⁻³ মিটার না? আচ্ছা এরপরে উদ্দীপকের আলোকে পানির তলটান নির্ণয় করো। বুঝতে পারছো? তার মানে তোমাকে পৃষ্ঠটানটা নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে কি অ্যাঙ্গেল দেওয়া আছে? তুমি তুমি শীটটা আছে না আপনার কাছে, ওই শীটটা দেখো তো এখানে অ্যাঙ্গেল আছে কিনা। আছে, কিন্তু তুমি চিত্রটার দিকে তাকাও, চিত্রটায় পানিটা ঠিকে যে এরকম দেওয়া আছে কিনা বলো। তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 0 ডিগ্রি না? দেখো, বুঝতে পারছো? দেখছো অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নাই, তোমার চিত্র দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি অ্যাঙ্গেলটা পাচ্ছ না। তো এখানে পৃষ্ঠটান টি কি হবে, টি সমান এইচ রো জি আর বাই 2 কস থেটা। তো কস 0 কত হবে, 1। তাহলে এইচটা এখানে দেওয়া আছে, দেখো এইচটাও দেওয়া আছে 0.73 মিটার। এটা বের করো, তোমরা কি বুঝছো এটা কেন এখানে cos 0 ধরছি বলো তো তোমরা, তুমি বলো। এই যে এখানে cos 0 কেন ধরছি, হ্যাঁ? কোন উৎপন্ন, হ্যাঁ এই যে এখানে ডিরেক্ট দেওয়া আছে, তোমাকে কিন্তু কোশ্চেনে করা নাই, বলা নাই, তোমার চিত্র দেখে এটা বোঝা লাগতো আর কি। ইঞ্জিনিয়ারিং মুডে নাও, 71.54 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। ঘটা একটু নিজেরা করো তো দেখি, এটার ঘ। হ্যাঁ টানটা এক্ষেত্রে সমান ধরো আগের মতোই। এক্ষেত্রে জাস্ট আরটা বের করবা আর কি। করছো না? না করো করো, হাতে এই এডি ফাঁকিবাজির লক্ষণ। হ্যাঁ হ্যাঁ
ভাই নতুন আটটা বের করো তাহলে হ্যাঁ, নতুন 8টা বের করে আগেরটা থেকে বিয়োগ দিয়ে দিবা। এখানে আমি সেভ বলবো একটু যদি তো সেভ অফার টাইপ করেছি হুম। আর এখানে পানি বলেই দিছে তোমাকে উদ্দীপকে, দেখো। তুমি কি পারছো? কোথায়? ও, ক্যালকুলেটরও আনো নাই? তোমরা ক্লাস করতে হবে মাইনাস আছে হ্রাস করবা। আনসার মিলছে কিনা দেখো। মিলছে? আচ্ছা, আমরা আর একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথ দেখে এই চ্যাপ্টার শেষ। তোমাদের কলেজ খুলবে কবে? 7 তারিখ? এত লেটে? আর নূর মোহাম্মদ কবে খুলবে? টাইম দেয় নাই? আচ্ছা, আমরা পড়া কিন্তু 1 তারিখ থেকে শুরু করব। 1 তারিখ না, 1 তারিখ না, 2-3 তারিখের মধ্যে পড়া শুরু করব। 2-3 তারিখের মধ্যেই পড়া শুরু করব। 3 তারিখে শুরু করবো। আর তোমাদের নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ তোমরা তো ম্যাথ পড়ো না। আচ্ছা, যারা নূর মোহাম্মদের আছে ওদের তো ম্যাথ ফুল, তাই না? তো তুমি তো ম্যাথ, তুমি ম্যাথ পড়ো? তুমি তো ম্যাথ পড়ো না। আচ্ছা, যারা নূর মোহাম্মদের আসো আর কি, না নূর মোহাম্মদের তো ম্যাথ ফুল আছে, তো ওদেরকে ইন্টিগ্রেশনের উপর 2টা ক্লাস নিব, তো ওদেরকে আগে থাকতে বলিও। হ্যাঁ, তোমরা আসবে না? না, ওই দিন এটা এক্সট্রা 2টা ক্লাস নিব। না, আসলে আসতে পারো, আসলে ওয়েলকাম। তোমাদের কি এই আনসার মিলছে? তোমার মিলছে আনসার? বাকি সবার মিললো? আমাদের 2d মাইনাস ওটা দিব কোথায় মিললেন? আর এর সূত্রটা কি দেখো, আর সমান হবে 2t cos θ বাই h rho g। এদিকে তাকাও, 2 × 71.54 × 10 ইনভার্স 3 cos 0 h টা কোশ্চেনে কত দেওয়া? 0.8 1000 গুণ 9.8। এইটা বের করবা, দেখো এইটা বের করবা, তো আগেরটা থেকে বিয়োগ করে দিবা। আচ্ছা, এবার তোমরা 13 নাম্বার পেজের একটা ম্যাথ, 13 নাম্বার না, সরি, হ্যাঁ 13 নাম্বার পেজেরই একটা ম্যাথ দেখো। এই যে এই ম্যাথটা দেখো, একই আকারের 10টি পানির ফোঁটা একত্রিত হয়ে 13 নম্বর পেজে যাও। 13 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেনটা, একই আকারের 10টি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়, প্রতিটি ফোঁটার ব্যাস দেওয়া আছে এবং পানির পৃষ্ঠটানটাও তোমাকে কোশ্চেনে দেওয়া আছে। উদ্দীপকে বড় ফোঁটাটির ব্যাস বের করতে বলছে। উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা জানতে চাইছে। এটা মেনলি তোমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, 2টা পেপার মিলে একসাথে কোশ্চেন করছে। আচ্ছা, তোমরা এই যে এখানে ম্যাথটা ঘটা, এখানে আনসারটা অত ভালো দেওয়া নাই। তোমরা বলো তো, তোমরা 9 10-এ একটা সূত্র শিখছিলা, ডি কিউ সমান আচ্ছা কিউ সমান এম এস ডেল থেটা। এই সূত্রটি কি পড়ছিলা তোমরা? এই সূত্র পড়ছিলা 9 10-এ? এই সূত্রটা না পড়লেও সমস্যা নাই। এই সূত্রটা আমরা যে সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারেই আমরা পড়বো, অনেক ডিটেলসে পড়বো। এগুলো নিয়েই আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা, বুঝতে পারছো? ওই 9 10-এ যা পড়ছিলা সব কিছু এখানে আছে, আরো এক্সট্রা জিনিসও আছে, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম কথা বলিও না, প্রথম কোশ্চেনটা দেখো,
একই আকারের 10টি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো। তো প্রতিটি ফোঁটার ব্যাস দেওয়া আছে, বড় ফোঁটার ব্যাসটা নির্ণয় করতে বলছে। এদিকে তাকাও, এই যে তোমার ছোট ছোট অনেকগুলা ফোঁটা আছে আর কি, এগুলা এরকম কয়টা আছে? 10টা। 10টা একত্রিত হয়ে একটা বড় ফোঁটা হয়েছে আর কি। তাহলে এই বড় ফোঁটাটার ব্যাসটা নির্ণয় করতে বলছে, তাই না? তো বড় ফোঁটাটার আমরা যদি ব্যাসার্ধ বের করি তাহলেই তো ব্যাস পেয়ে যাব নাকি? বুঝতে পারছো? তো খেয়াল করো, এই যে এই ছোট ফোঁটাগুলার যে টোটাল আয়তনটা আছে, বড় ফোঁটার আয়তনটা সমান হবে না? তোমার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল চেঞ্জ হয় কিন্তু আয়তন কি চেঞ্জ হয়? তুমি এই যে ডাস্টারটা আছে, ডাস্টারটাকে 2 ভাগ করে ফেলো, তো এইটা এখন যে আয়তনটা দখল করতেছে 2 ভাগ করে ফেললে আয়তনটা সেম দখল করবে না? তো তুমি যত ভাগই করো আলটিমেটলি আয়তনটা সেমই হবে আর কি। তাহলে এই একটা ফোঁটার আয়তন কত হবে বলো তো? এই ছোট ফোঁটাটার, এই যে ধরো আমি একটু বড়, ছোটটারে একটু বড় করে আঁকতেছি, এটার ব্যাসার্ধ ধরো হচ্ছে আর, তাহলে এইটার আয়তনটা কি হবে বলো তো? 4/3 পাই আর কিউব। বুঝতে পারছো? এখানে কয়টা ফোঁটা আছে এরকম? 10টা। তো একটার আয়তন যদি এরকম হয় তাহলে 10টার আয়তন 10 দিয়ে গুণ করা লাগবে। এইটা সমান কি হবে? এই যে বড় ফোঁটার আয়তন, বড় ফোঁটার ব্যাসার্ধটাকে বড় হাতের আর ধরো, তো এটার ক্ষেত্রে আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। এটা কি লেখা যায়? দেখো তো। তাহলে এই 4/3 পাই বাদ 4/3 বাদ, তাহলে এখানে 10 আর কিউব ইকুয়াল বড় হাতের আর কিউব। তাহলে আর সমান কি হবে? আর কিউবিক রুট 10। তো এটা কি একবার লেখা যায় না যে বড় হাতের আর কিউব ইকুয়াল টু n ছোট হাতের আর কিউব, একবার লেখা যায় না এটা? আমরা যে একটা সূত্র জানি না যে আর কিউব ইকুয়াল টু n। না না, বড় ডিরেক্ট সূত্র লিখবা না, এমসিকিউর জন্য করতে পারো। এটা দেখো কত আসে, ছোট হাতের আর কোশ্চেনে দেওয়া আছে না? আচ্ছা, ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে 2 দিয়ে ভাগ দাও, 2.5 ইন্টু 10 ইনভার্স মাইনাস 7। হ্যাঁ, এটা তুমি ইচ্ছা করতে পারো। তো এটা বের করো কত আসে। হাতে হাতে করছো এই লাইনগুলা, তুলিও ভাই, ফাঁকিবাজি করিও না। দেখো এটা কত আসে, কত আসছে? 5.39 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। তার মানে এটার ডিটা কত হবে? 2 গুণ 5.39 ইন্টু 10 ইনভার্স 7 সমান কত আসে? 1। এটা কি কারো প্রবলেম আছে? দেখো তো, সবাই কি বুঝছো? বুঝছো তুমি? আচ্ছা, এবার খেয়াল করো সেকেন্ড কোশ্চেনটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি বলছে যে তোমার তাপমাত্রার এই যে ছোট যে ইগুলা তৈরি হচ্ছে, ছোট যে বাবলগুলা ছিল এগুলো একত্রিত হয়ে একটা বড় তৈরি করছে নাকি? এখানে তাপমাত্রা এইটার তাপমাত্রা যা ছিল এটার তাপমাত্রা আরো বেশি হবে কিনা এটা জিজ্ঞেস করছে। বুঝতে পারছো? তো এক্ষেত্রে চলো আমরা ডাব্লিউ এর সূত্রটা কি জানি বলো তো? ই এর সূত্রটা কি ছিল বলো? ই সমান তোমার নিউটন, সূত্রটাই তো ভুলে গেলাম। ও, ই সমান ছিল হচ্ছে ডাব্লিউ বাই এ, দাঁড়া পৃষ্ঠ শক্তি। হ্যাঁ, ই সমান ছিল হচ্ছে ডাব্লিউ বাই ডেল এ। এই যে পৃষ্ঠ শক্তির সূত্র এটা ছিল না, ই সমান ডাব্লিউ বাই ডেল এ। তাহলে ডাব্লিউ সমান কি হবে? ই ইন্টু ডেল এ। আমরা কি বলছিলাম? ই এর ভ্যালু আর টি এর ভ্যালু একই হবে, তাহলে টি ইন্টু ডেল এ লেখা যায় ডাব্লিউ ইকুয়াল। বুঝতে পারছো? ডেল এটা কি ছিল? ডেল হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিবর্তন। তো আমরা ডাব্লিউটা বের করি, টি ইন্টু, খেয়াল করো পরিবর্তন মানে কি? শেষের তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল বিয়োগ শুরুর যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা বোঝাচ্ছে, তাই না? তো এক্ষেত্রে শেষে কি আছে? এই যে এইটা। আচ্ছা বলো তো, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা কি? 4 পাই আর স্কোয়ার। গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো এই যে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে?
4 পাই বড় হাতের আর স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এগুলার ক্ষেত্রে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। এরকম কয়টা আছে? 10টা। তাহলে 10 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে -10 গুণ 4 পাই বড় হাতের আর স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে টি গুণ 4 পাই আর স্কোয়ার -10 গুণ আর স্কোয়ার। তাহলে বের করো টি কত দেওয়া আছে। দেখো টি পৃষ্ঠটানটা দেওয়া আছে হচ্ছে তোমার 72 × 10 গুণ 4 পাই। বড় হাতের আর কত দেওয়া আছে? আমরা বড় হাতের আর কিন্তু বের করছি 5.39। ছোট হাতের আর কত দেওয়া ছিল? 2.5। এটা দেখো সবাই কি বুঝছো এই ম্যাথ? এটা কি সবাই বুঝছো? তো দেখো তো এটা কত আসে, মাইনাস আসবে এটা -10⁻13 জুল। বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার চলো, আমাদের ম্যাথ কিন্তু এখানে শেষ হয় না। আমাকে বলছে যে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে কিনা। দেখো একটা সিস্টেম থেকে এই যে এটা যে তাপটা ছিল, শক্তিটা ছিল, শক্তিটা কি আসছে এটা থেকে এটাতে যখন গেছো, শক্তিটা কি আসছে? নেগেটিভ আসছে না? নেগেটিভ আসছে মানে কি বলো তো? শক্তিটা তোমার দরকার হয়েছে নাকি? তো এর ক্ষেত্রে কি হবে? দেখো নেগেটিভ আসা মানে কি, তুমি একটা জিনিস চিন্তা করো, এর শক্তিটা বেশি ছিল, এর শক্তিটা কি হচ্ছে? কম আছে, তাই না? এটা কি বুঝছো? দেখো তুমি কি করছো, এর শক্তি থেকে এরটা বিয়োগ দিছো, তার মানে এর শক্তিটা হচ্ছে কম, এর শক্তিটা কি বেশি। তো যার শক্তিটা কম তার ক্ষেত্রে তোমার তাপমাত্রা কম না? বুঝতে পারছো? তার ক্ষেত্রে তাপমাত্রা কম কিনা বলো? বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে আমরা তাপমাত্রাটা এইভাবে বের করে দিতে পারি। হ্যাঁ, এখানে খেয়াল করো, আমরা লিখবো যে যেহেতু শক্তি নেগেটিভ, শক্তি ঋণাত্মক, সুতরাং তাপমাত্রা কমেছে। এটা কি বুঝছো? যেহেতু শক্তিটা ঋণাত্মক, আমরা কি বলবো? সুতরাং তাপমাত্রা কমেছে। এখানে কি পানির ভর দেওয়া আছে? আচ্ছা, পানির ভর দেওয়া নাই, সো আমরা তাপমাত্রা আর বের করতে পারবো না। বুঝতে পারছো? দেখো আমরা চাইলে তাপমাত্রাটা বের করতে পারতাম যে কতটুকু কমছে ms ডেল থিটা দিয়ে। বুঝতে পারছো? তো এখানে ডেল থিটাটা বের করতে পারতাম কখন? যদি এমটা দেওয়া থাকতো। এম দেওয়া নাই, তাহলে আমরা জাস্ট এখানেই থেমে যাব। হ্যাঁ, চাইলে বের করা যাবে। আচ্ছা, দেখালে দেখাইতে পারো। এদিকে তাকাও, সবাই একটু তাকাও, একটু দেখো, কথা বলিও না। এমটা চাইলে আমরা বের করতে পারি। এম সমান কি? রো ভি না? তো রোটা কত? 1000। আর ভিটা কত? এই যে এটার আয়তনটা 4/3 পাই গুণ বড় হাতের আর কত? 5.39 ইন্টু 10⁻⁻7 কিউব। দেখো তো এমটা কত আসে। তোমরা কি বুঝতেছো এটা কি করতেছি? যে আমরা বলে দিতে পারবো যে তাপমাত্রাটা কতটুকু কমছে এই সূত্র দিয়ে। কত কত? 16 কেজি। এবার আসো, আমার ডাব্লিউটা তো আগে থেকে বের করছি 3. এসটা কত বলো তো পানির ক্ষেত্রে? 4200 গুণ ডেল থিটা। দেখো তো এখান থেকে ডেল থিটাটা কত আসে? এটার আগে নেগেটিভ দাও, তাহলে ডেল থিটাটা নেগেটিভ আসবে।
যদি এখানে 6.55 দেয় তাহলে এটা 6.55 দিয়ে দেয়। কোনটা? জি এখানে এই দুইটা অর্বিটাল দুই বার পারসেপশন যদি এটা 55 দেয় তাহলে আমার তাহলে দা দুইটা যেটা দেখবে এটা হওয়া দরকার তো। হ্যাঁ না, এই কনসেপ্ট সেকেন্ড পেপারে আছে, পড়াবো তো, সামনেই পড়াবো। না এই চ্যাপ্টারের কনসেপ্ট না তো এটা। 0.01 আসছে, তার মানে তাপমাত্রা কতটুকু, কত? 0.1 তাহলে তাপমাত্রা 0.1 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, বুঝতে পারছো? মাইনাস আসার কথা এখানে একটা। কারো সমস্যা থাকলে বলো, তাহলে আমরা নবম চ্যাপ্টার শুরু করব না থাকলে। নাও এই কারণে আবার আচ্ছা কয়টা বাজে একটু দেখ তো। 8:50 তো ঘুরে গেছি।